দেখি কোনো ভগ্নাংশের লব ও হরকে একই সংখ্যা দ্বারা গুণ করলে অথবা ভাগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় সে ভগ্নাংশগুলো হলো ওই ভগ্নাংশটির সমতুল্য ভগ্নাংশ। অর্থাৎ যে ভগ্নাংশ দেওয়া থাকবে সে ভগ্নাংশের লব ও হরকে গুণ করলে, একই সংখ্যা দ্বারা গুণ করলে বা একই সংখ্যা দ্বারা ভাগ করলে সমতুল্য ভগ্নাংশ পাওয়া যাবে। যেমন এখানে আমি একটা ভগ্নাংশ নিয়েছি 8/5। 8/5কে যে কোনো সংখ্যা দ্বারা যদি আমি গুণ করি, অর্থাৎ লব ও হরকে যদি যে কোনো সংখ্যা দ্বারা আমি গুণ করি, যে গুণ করার পরে যে ভগ্নাংশ পাওয়া যাবে সে ভগ্নাংশগুলো হবে 8/5-এর সমতুল্য ভগ্নাংশ। যেমন 8/5-এর লবকে 3 দ্বারা গুণ করেছি, হরকেও 3 দ্বারা গুণ করেছি, গুণ করে যে ভগ্নাংশ পেয়েছি 24/15 হলো 8/5-এর সমতুল্য ভগ্নাংশ। এখানেও 8কে 6 দ্বারা, 5কেও 6 দ্বারা গুণ করে 48/30 পেয়েছি, তাহলে 48/30 হলো 8/5-এর সমতুল্য ভগ্নাংশ। ঠিক একই রকম 8কে যদি 10 দ্বারা গুণ করি 8×10 80, 5কেও যদি 10 দ্বারা গুণ করি 5×10 50, 80/50 হলো 8/5-এর সমতুল্য ভগ্নাংশ। 8কে যদি আমি 7 দ্বারা গুণ করি, 5কেও যদি 7 দ্বারা গুণ করি তাহলে পাই 56/35, 56/35 হলো 8/5-এর সমতুল্য ভগ্নাংশ। ঠিক একই রকম যদি আমি 8কে 11 দ্বারা এবং 5কেও 11 দ্বারা যদি গুণ করি তাহলে পাই 88/55, 88/55 হলো 8/5-এর সমতুল্য ভগ্নাংশ। এগুলো হচ্ছে গুণ করে। সমতুল্য ভগ্নাংশের শেষ নাই, যে কোনো সংখ্যা দ্বারা গুণ করে আমি ভগ্নাংশটি সমতুল্য ভগ্নাংশ পাবো। যে কোনো সংখ্যা দ্বারা গুণ করা যাবে, তাহলে গুণিতকের যেমন শেষ নাই সমতুল্য ভগ্নাংশেরও শেষ নাই। মানে আমি একটি ভগ্নাংশ লিখেছি 30/15। এখন 30/15 এখানে লব এবং হরকে একই সংখ্যা দ্বারা ভাগ করে যে ভগ্নাংশটি পাওয়া যাবে সে ভগ্নাংশ হবে 30/15 এর সমতুল্য ভগ্নাংশ। যেমন 30/15 ভগ্নাংশটিকে আমি যদি 3 দ্বারা ভাগ করি এখানে পাই 3 দ্বারা ভাগ করলে হয় 10, 30কে 3 দ্বারা ভাগ করলে হয় 10, 15কে 3 দ্বারা ভাগ করলে হয় 5, তাহলে 10/5 হলো 30/15 এর সমতুল্য ভগ্নাংশ। আবার 30কে যদি 5 দ্বারা ভাগ করি তাহলে 30কে 5 দিয়ে ভাগ করলে হয় 6, 15কেও 5 দ্বারা ভাগ করলে হয় 3। অর্থাৎ লব হর উভয়কে একই সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। ভাগ করার পর যে ভগ্নাংশ পাওয়া যাবে ভগ্নাংশগুলো হবে ওই ভগ্নাংশটির সমতুল্য ভগ্নাংশ।